হিন্দ বন্ধুরা, দেবা অ্যাক্টিভ 2.0 তে তোমাদের সকলকে জানাই আগাম শুভেচ্ছা। তো চলে এসেছি তোমাদের সামনে আবার একটি কর্মসংস্থানের ফুল ভিডিও নিয়ে, যেখানে তোমাদের কর্মসংস্থানের মাধ্যমে কি কি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে তোমাদের সামনে শেয়ার করার জন্য। তো সর্বপ্রথম তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 25শে জুলাই 2026-এর কর্মসংস্থানের পেপার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, যেটার দাম শুধুমাত্র 5 টাকা। তোমরা 5 টাকার বিনিময়ে খবরের কাগজের তোমাদের এই কর্মসংস্থানের পেপারটা সংগ্রহ করতে পারবে। তো এর পাশাপাশি তোমাদের আরও বিভিন্ন রকম আপডেট রয়েছে। তোমরা যদি চাও তো অবশ্যই আমাকে নিচে কমেন্ট পিন করে দিও। তো শুরু করি আজকের এই কর্মসংস্থানের ভিডিও। আর স্কিপ না করে ফুল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো শুরুতেই তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে রাজ্যে সরকার নিয়োগের কাজ দ্রুত সারতে তৎপর, যেখানে তোমাদের পড়ে থাকা নিয়োগের অবস্থান জানতে 11টি নিয়োগ সংস্থাকে চিঠি পাঠানো হচ্ছে, যেখানে তোমাদের ওবিসি সংরক্ষণ জটের জন্য হাজার হাজার শূন্যপদের নিয়োগ আটকেও রয়েছে। তাই দ্রুত নিয়োগের জন্য সব নিয়োগকারী সংস্থার কাছে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চিঠি পাঠিয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর। সম্প্রতি কলকাতা হাইকোর্টে, যেখানে তোমাদের নবম থেকে দ্বাদশ শিক্ষক নিয়োগ সামনে 31শে আগস্টের মধ্যে কিন্তু হতে চলেছে। ঠিকই শুনতে পেরেছ, নবম থেকে দ্বাদশ যে শ্রেণী রয়েছে সেই শ্রেণীর শিক্ষক নিয়োগ তোমাদের 31শে আগস্টের মধ্যে কিন্তু হতে চলেছে। যেখানে তোমাদের নিচে কি বলেছে তোমাদের শুনিয়ে দিই। যেমনটি তোমাদের এখানে বলেছে যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা পদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে সামনে 31শে আগস্টের মধ্যে। সুপ্রিম কোর্ট জানিয়েছে 31শে আগস্টের মধ্যে 2016 সালে চাকরিহারা প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শেষ না করলে ফের তারা চাকরিহারা হবেন, যেটা তোমাদের স্ট্রিক্ট নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের মাধ্যমে। তো আশা করছি যে সামনে 31শে আগস্টের মধ্যে তোমাদের এই নবম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষকের নিয়োগের অবশ্যই ফলাফল আসতে চলেছে। এর পাশাপাশি তোমাদের আরও যেমনটি রয়েছে, বন দপ্তরের নিয়োগ হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। হ্যাঁ, ঠিকই শুনতে পেরেছো, বন দপ্তরের নিয়োগ হবে তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। যেমনটি তোমাদের এখানে জানিয়েছে যে বন দপ্তরে এবার থেকে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। সাধারণত বন দপ্তরে ফরেস্ট গার্ড, বন সহায়ক, ফরেস্ট রেঞ্জার, ক্লার্ক, গ্রুপ ডি অপারেটর ইত্যাদি পদে নিয়োগ করা হয়। এর মধ্যে ফরেস্ট গার্ড পদে নিয়োগ করা হতো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্টের মাধ্যমে, যেমনটি তোমাদের এখানে জানিয়েছে। এর পাশাপাশি তোমাদের আরও যেমন জানিয়ে দেওয়া রয়েছে এখানে যে ওবিসি সংরক্ষণের জট কাটিয়ে আর মামলায় আটকে থাকা শূন্যপদ পূরণের লক্ষ্য। যেমনটি তোমাদের এখানে বলেছে যে ওবিসি সংরক্ষণ যে তোমাদের রয়েছিল সেটা তোমাদের জট কাটিয়ে আর মামলায় আটকে থাকা শূন্যপদ পূরণের লক্ষ্য করতে চলেছে, যেমনটি তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তোমাদের আরও যেমনটি রয়েছে যে কলকাতার 122টি আইটি কোম্পানিতে 40,521খানা জেন এআই বেসড এবং ইউআই ইউএক্স ডিজাইনার ও প্রোডাক্ট ডিজাইনার পদের জন্য তোমাদের এখানে নিয়োগ চলে এসেছে। তো তোমরা যারা যারা ইচ্ছুক যে এআই বেসড ডিজাইনার এবং প্রোডাক্ট ডিজাইনারতে তোমরা নিযুক্ত হবে তো অবশ্যই জানিয়ে দিও। যেমনটি তোমাদের এখানে বলেছে যে কলকাতায় 122টি আইটি ও সফটওয়্যার রিলেটেড সার্ভিসেস কোম্পানিতে 25,312টি জেন এআই বেসড ইউআই ইউএক্স ডিজাইনার ও 19,209খানা জেন এআই বেসড প্রোডাক্ট ডিজাইনার ছেলে মেয়ে লাগবে।
যেমন তোমাদের এখানে পদ বলে দেওয়া রয়েছে যে জেন এআই বেসড প্রোডাক্ট ডিজাইনার পদে তোমাদের এখানে বিজ্ঞান শাখা নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এছাড়াও সায়েন্স গ্র্যাজুয়েটরা আবেদন করার যোগ্য। এর সাথে কম্পিউটারের নলেজও লাগছে। তো এটাই ছিল তোমাদের এই জেন এআই বেসড ডিজাইনারের কিছু ডিটেলস। এছাড়াও তোমাদের এখানে কেন্দ্রীয় সংস্থায় 133টি সায়েন্টিস্টের নিয়োগ চলে এসেছে, যেখানে তোমাদের কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীন ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম সিইআরটি ইন সায়েন্টিস্ট বি পদে 133 জন ছেলে মেয়ে নিচ্ছে। এছাড়াও তোমাদের আরও যেমনটি রয়েছে এখানে নিয়োগ, যে টিসিএস উইপ্রো সহ কলকাতার প্রথম সারির আইটি কোম্পানিতে সামনে 9 মাসে এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে তোমাদের 61,322 জন নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের মাইনে কিন্তু থাকছে প্রচুর পরিমাণে 30,000 টাকা পার মান্থ। যেখানে তোমাদের কোয়ালিফিকেশন এখানে চেয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট লেভেলের ছেলে মেয়েদের। যেমনটি তোমাদের এখানে বলেছে যে ট্রেনিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট উইং এর কলকাতা পূর্ব ভারতের রিজিওনাল হেড শ্রবণ দত্ত একটি অদ্ভুত তথ্য আইটি ইন্ডাস্ট্রির অন্যতম দিলেন। আর জানুয়ারি ও জুন সেরা রিক্রুটমেন্ট তোমাদের শুরু হতে চলেছে, যেমনটি তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে যে টিসিএস এর 2026-এ। এছাড়াও তোমাদের আরও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে উত্তর পূর্ব সীমান্ত রেলে তোমাদের 6,777খানা রিক্রুটমেন্ট চলে এসেছে, যেখানে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে উত্তর পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে 6,777 জন লোক নেওয়া হচ্ছে। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তর 50% নম্বর পেয়ে থাকলে আর এনসিভিটির অনুমোদিত আইটিআই থেকে ফিটার বা ইলেকট্রিশিয়ান বা মেশিনিস্ট বা ডিজেল মেকানিক বা ওয়েল্ডার বা রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, টার্নার ফিটার, তারপরে স্ট্রাকচারাল ইলেকট্রনিক্স মেকানিক, লাইনম্যান, ম্যাসন, পেইন্টার, কার্পেন্টার, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রিক মেনটেন্যান্স সিস্টেম সহ সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করতে পারবেন না। বয়স এখানে তোমাদের হতে হবে ন্যূনতম 19/8/2026 হিসেবে ন্যূনতম 19 থেকে 21 বছর তোমাদের নর্মালি এজ কিন্তু থাকছে। এছাড়াও তোমাদের আরও যেমন রয়েছে ডিএলএড কোর্সে তোমাদের ভর্তির শেষ, সেটা তোমাদের তারিখ কিন্তু বেড়ে গেল আবারও। যেমন তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে যে পশ্চিমবঙ্গের 23টি জেলার সরকার অনুমোদিত ও সরকার পোষিত আর বেসরকারি 656টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে তোমাদের যে ভর্তির ডেট ছিল সেই ডেটটি কিন্তু তোমাদের আবার বাড়িয়ে দেওয়া হলো, যেমন তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে। এরপরে তোমাদের ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে 11,000 নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হবে, যেটা তোমাদের দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন। তো ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে আবারও 11,000 নিয়োগ শুরু হতে চলেছে, যেটা এখানে ঘোষণা করেছেন দিলীপ ঘোষ। যেমনটি তোমাদের এখানে বলেছে যে পিএসসির মাধ্যমে সার্ভিস কমিশনের মাধ্যমে সোমবার বিধানসভায় নিজের ঘরে পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ বলেন,
এবছরই পঞ্চায়েত দপ্তরে 11,000 কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। এতদিন পঞ্চায়েত আইনের মাধ্যমে জেলা স্তর থেকে এই নিয়োগ হতো, কিন্তু এবার সেই নিয়োগ হবে স্বশাসিত সংস্থা পশ্চিমবঙ্গ পাবলিক পঞ্চায়েত নিয়োগের দায়িত্ব পিএসসির হাতে তুলে দেওয়ার আগে আইন সংশোধনের দরকার। তাই সেই প্রক্রিয়া ডিসেম্বরে শুরু হবে। কর্মীর অভাবে পঞ্চায়েতগুলিতে কাজ হচ্ছে না, এর ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই তড়িঘড়ি পঞ্চায়েতে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমনটি এখানে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। তো তোমাদের জন্য এটা একটি সুখবর রয়েছে যে সামনের ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে 11,000 নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে, যেটা আমাদের পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ কর্মসংস্থানের মাধ্যমে জানিয়েছেন। তাছাড়াও এখানে আরও যেমনটি নিয়োগ রয়েছে যে রেলে 119খানা সেকশন কন্ট্রোলার পদে নিয়োগ হতে চলেছে। এই সেকশন কন্ট্রোলার পদে তোমাদের কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরক্ষপুর, জম্মু, শ্রীনগর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ ও তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে সেকশন কন্ট্রোলার পদে 119টি ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যেখানে তোমাদের কোয়ালিফিকেশন তো এখানে তোমরা জানছোই যে রেলের সেকশন কন্ট্রোলার সেই পদের জন্য তোমাদের ন্যূনতম আইটিআই কোর্স পাস থাকতেই হবে, আরও বিভিন্ন রকম তোমাদের কোর্স পাস সার্টিফিকেট অবশ্যই থাকতে কিন্তু হবে। আর তোমরা যারা এই স্টেটের মধ্যে পড়ছো বা কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, বিভিন্ন রকম স্টেট থেকে তোমরা এই রেলের সেকশন কন্ট্রোলার পদের জন্য কিন্তু অনলাইনের আবেদন করতে পারবে। তো এখন আপাতত তোমাদের এখানে আপডেটটা দেওয়া নেই। আপডেটটা এলে আমি অবশ্যই তোমাদের আমার এই দেবা অ্যাক্টিভ 2.0তে চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করে থুয়ে দিও। এরপরে তোমাদের জানিয়ে দিই যে ইন্ডিয়ান অয়েলে তোমাদের 1450খানা অ্যাপ্রেন্টিস চলে এসেছে, যেখানে তোমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পানিপথ রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস, অ্যাকাউন্ট্যান্ট, ট্রেড অ্যাপ্রেন্টিস, ডাটা এন্ট্রি অপারেটর ও ট্রেড অ্যাপ্রেন্টিস, ডাটা এন্ট্রি অপারেটর অ্যান্ড স্কিল সার্টিফিকেট হোল্ডার ট্রেডে। তো অ্যাপ্রেন্টিস হিসেবে তোমাদের এখানে 1450 জন লোক নিচ্ছে। কারা কারা কোন ট্রেডের জন্য যোগ্য? টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, কেমিক্যাল টেকনোলজি, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তর 50% নাম্বার পেয়ে থাকলে তোমরা এই ইন্ডিয়ান অয়েলের অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ হতে পারবে। তো আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো যে কোন কোন ট্রেডের ভিত্তিতে তোমাদের এই ইন্ডিয়ান অয়েলে নিয়োগ হতে চলেছে। এখানে তোমাদের রয়েছে যে কেমিক্যাল, তারপরে পেট্রোকেমিক্যাল, কেমিক্যাল টেকনোলজি, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এইসবে তোমাদের অবশ্যই 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস অবশ্যই থাকতে হবে। তাছাড়াও তোমাদের আরও যেমনটি রয়েছে এখানে কোল ফিল্ডে 703খানা সার্ভেয়ের চলে এসেছে, যেখানে তোমাদের নর্দার্ন কোল ফিল্ডে 259 জন। যেমনটি তোমাদের এখানে বলেছে যে কোল ইন্ডিয়ার সহায়ক সংস্থা নর্দার্ন কোল ফিল্ডস লিমিটেড মাইনিং সিডার
ও সার্ভের পদে 259 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? আর তাছাড়া তোমাদের এখানে মাধ্যমিক পাস অবশ্যই কিন্তু ন্যূনতম কোয়ালিফিকেশন এখানে লাগছে। এছাড়া তোমাদের ওয়েস্টার্ন কোল ফিল্ডে বাকি 444টি নিয়োগ রয়েছে, যেখানে তোমাদের কোল ইন্ডিয়ান সহায়ক সংস্থা, ওয়েস্টার্ন কোল ফিল্ডস লিমিটেড, মাইনিং, সিডার ও অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান যেমন ট্রেনি রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল সুপারভাইজার রয়েছে। এই কটি অ্যান্ড এস গ্রেড সি পদে 444 জন তোমাদের কোল ফিল্ডে সার্ভের লোক নিচ্ছে। তো এছাড়াও তোমাদের আরও রয়েছে নিয়োগ, যেমন বিমা সংস্থায় 500টি অ্যাসিস্ট্যান্ট পদ, যেখানে তোমাদের কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট পদে 500 জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। যে রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের আঞ্চলিক ভাষার কর্তাবলী ও লেখার দখল থাকতে হবে। মানে তোমরা যে রাজ্যের আঞ্চলিক ভাষা তোমাদের রয়েছে সেই ভাষায় তোমরা লিখবে। এছাড়াও তোমাদের বয়স হতে হবে 1/7/2026 হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে। তো তোমাদের যাদের যাদের 21 থেকে 30 বছরের মধ্যে বয়স রয়েছে, তোমরা এই বিমা সংস্থায় অ্যাসিস্ট্যান্ট পদ হিসেবে নিয়োগ হতে পারবে। অর্থাৎ জন্ম তারিখ তোমরা তো জেনে নিয়েছো এখানে যে 2/7/1996 থেকে 1/7/2005 মধ্যে, যেখানে তোমাদের তপশিলি ভাই বোনেরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, ওবিসিরা 3 বছরের ছাড় এবং SC ST ভাই বোনেরা তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তো এছাড়া তোমাদের আরও যেমনটি রয়েছে এখানে নিয়োগ পদ 55টি অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের রয়েছে যে হিন্দুস্তান পেট্রোলিয়াম গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে 55 জন লোক নিচ্ছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইন্স্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি, BI বা BTech কোর্স পাসরা মোট অন্তর 60% নম্বর পেয়ে থাকলে তোমরা এই অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হতে পারবে। তাছাড়াও প্রতিবন্ধী ও তপশিলি যে ভাই বোনেরা রয়েছে তোমরা 5 থেকে 10 বছরের মধ্যে ছাড় পেয়ে যাচ্ছ। এছাড়াও SC ST 5 বছর এবং 3 বছরের ছাড় কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছ এই অ্যাপ্রেন্টিস পদের জন্য। তো তোমরা কোন কোন পদের জন্য যোগ্য বা কোন কোন তোমরা নিয়োগের জন্য আপডেট পেতে চাইছো অবশ্যই আমাকে নিচে কমেন্ট পিন করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারও সকলের সাথে ভিডিওটা শেয়ার করে দিও।